এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনই কিন্তু আমাদের ফ্লোর পরিষ্কার করছি, কিন্তু ফ্লোরে যেই টাইলসের জয়েন্ট লাইনটা থাকে এটা কিন্তু কালো হয়ে গেলে বাসা যতই পরিষ্কার করি বাসাটা কিন্তু দেখতে পরিষ্কার লাগে না। তো এই জয়েন্ট লাইনগুলো কিন্তু পরিষ্কার করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং কঠিন ব্যাপারও। তো এই জয়েন্ট লাইনগুলো কীভাবে পরিষ্কার করবেন দেখুন, তার জন্য দারুণ টিপস। আপনারা কিন্তু পুরনো যে কোনো চিরুনি দিয়ে এটা পরিষ্কার করতে পারেন। এখন আপনারা বলতেই পারেন ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু ব্রাশ দিয়ে যত কষ্ট হবে আপনাদের পরিষ্কার করতে, তার 10 ভাগের 1 ভাগও কষ্ট হবে না আপনাদের চিরুনি দিয়ে পরিষ্কার করতে। তো বন্ধুরা, প্রথমে যেটা করেছি আমি এখানে একটু হারপিক দিয়ে নিয়েছি। আর হারপিক দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এই জয়েন্ট লাইনের ভেতরে যে পুটিংটা আছে সেটা উঠে যাবে। তাই আপনারা এই হারপিকটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করে নেবেন। তো দেখুন, আমি অল্প জায়গায় হারপিক দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। বাদবাকি জায়গাগুলো নিয়ে কিন্তু আমি হারপিক দিই নাই, ওই ময়লাগুলো থেকে যাবে। আর যেখানে হারপিক দিয়েছি এবং সেটা দিয়ে কিন্তু আমি চিরুনি দিয়ে পরিষ্কার করব। তো আমি এখানে একটি পুরনো চিরুনি নিয়েছি, আর এই টাইপের চিরুনিগুলো কিন্তু লাগবে। আর লাগবে একটি বাতিল পুরনো মোজা, আর অবশ্যই কিন্তু মোজাই নিতে হবে। মোজা দিয়ে কিন্তু দারুণভাবে এটা পরিষ্কার হতে পারে। এবারে আমি যেটা করব, আমি একটি মোজা নিয়েছি ঠিকই, কিন্তু যে কোনো মোজা নিলেই হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের মোজা নিলেও হবে, যেটা নেবেন তাতেই হবে। তো আমি এখানে একটি বড় সাইজের মোজা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই মোজার ভিতরে চিরুনিটা পরিয়ে দিচ্ছি। তো এভাবে পরিয়ে দেওয়ার পরে আমরা চিরুনির যে সাইড দিয়ে মাথা আঁচড়াই, অর্থাৎ যেই সাইডে চিরুনির যেই ব্রিসেলগুলো আছে সেই সাইডটা এভাবে ধরে শুধু 2 থেকে 3 বার ঘষা দিবেন, কিছুই করা লাগবে না। দেখুন, আমি এখানে ধরেছি, ধরে একটা টান দিচ্ছি। একটা টান দিতেই কিন্তু জয়েন্ট লাইনে সব ময়লা উঠে আসছে। আপনারা কিছুটা অংশ টুথব্রাশ দিয়ে বা অন্য কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, আর কিছুটা অংশ এভাবে পরিষ্কার করবেন। তাহলে পার্থক্যটা সহজে বুঝতে পারবেন যে কত দ্রুত এভাবে পরিষ্কার করা সম্ভব। এভাবে কিন্তু ঘর যতই বড় হোক না কেন আপনারা মিনিটে পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন, আমি আপনাদের সামনেই করে দেখালাম, একটা টান দিয়েছি শুধু, কতটা পরিষ্কার হয়ে গেছে, কোনো ময়লা আর নেই। তো এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন, আমি আরেকটু ভালো পরিষ্কার করার জন্য আরেকটি টান দিয়ে নিলাম। এই জায়গাটুক টান দিতেই দেখুন কত সহজে ক্লিন হয়ে গেল। তো এখন থেকে আপনাদের বাড়ির প্রতিটা জায়গা কিন্তু এভাবে ক্লিন করতে পারবেন। যাদের টাইলসের ফ্লোর তাদের কিন্তু আর চিন্তার কোনো কারণই রইল না এই জয়েন্ট লাইনগুলো পরিষ্কার করার ক্ষেত্রে। আমরা কত কষ্ট করেই না পরিষ্কার করি এই জয়েন্ট লাইনগুলো, কোনো কষ্ট করতে হবে না। আপনারা 1 মিনিটেই অনেকখানি জায়গা পরিষ্কার করে নিতে পারবেন, আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, আমি দেখুন আগে পরিষ্কার হয়ে গেছিলো, শুধু আপনাদের সাথে কথা বলছি বা দেখাচ্ছি বলে আরও একটু ঘষে নিলাম। একেবারে সাদা ধবধবে হয়ে গেছে, মনে হচ্ছে এই মাত্র টাইলসটা লাগানো হলো। তো এরপরে যেটা করবেন, একটি ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন। দেখবেন আপনাদের কোনো কষ্ট থাকবে না, কত সহজে আপনাদের ফ্লোরটা ক্লিন করে নিতে পারবেন। এরকম পুরনো চিরুনি বা হারপিক সবার বাসাতেই থাকে, আপনারা চাইলে এখনই ট্রাই করে দেখতে পারেন এই টিপসটা কতটা কার্যকারী। তো বন্ধুরা দেখুন, আমি যেটুকুতে এই পরিষ্কার করলাম কতটা পরিষ্কার হয়েছে, আর যেটুকুতে আমি পরিষ্কার করিনি কেমন কালো হয়ে আছে। তো এভাবে কিন্তু আপনারা জয়েন্ট লাইনের ময়লাটা উঠিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এরকম যদি টিপস আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলের যারা আজকে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন এরকম সহজ টিপস জেনে কঠিন কাজগুলো সহজে করে নিতে পারে। এক চুটকিতে সংসারের সব কাজ কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি টিপসটা কাজে দিবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।